আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাসালাটি হলো, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন, মাহে রমজানের দিনের বেলায় রোজা রাখা অবস্থায় যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তির রক্তের প্রয়োজন হয়, তাহলে আমরা কি রোজার দিনের বেলায় সেই রক্ত দিতে পারবো? হ্যাঁ, রমজানের রোজার বেলায়ও, আপনি রোজার সময়ও মাহে রমজানে কোনো অসুস্থ ব্যক্তিকে যদি প্রয়োজন হয় রক্ত দিতে পারবেন, এর দ্বারা আপনার রোজা নষ্ট হবে না। তবে দেখতে হবে যিনি রক্তদাতা, তিনি যদি রক্ত দেওয়ার কারণে নিজেই অসুস্থ হয়ে যান, তো সেই ক্ষেত্রে মশালা হলো আপনি রক্ত দিনের বেলায় রোজার দিনে না দেওয়াই উত্তম হবে। তবে যদি কেউ রক্ত দেন অসুস্থ ব্যক্তিকে, এর দ্বারা রোজা নষ্ট হবে না। অনেকে প্রশ্ন করেন, মাহে রমজানের দিনের বেলায় অনেকের মুখে থুতু জমে যায়, এই থুতু যদি নিজেই আবার গিলে ফেলে, তা এর দ্বারা কোনো রোজা নষ্ট হবে কিনা? না, কোনো ব্যক্তির মুখে থুতু আসলে যদি সেই থুতুটা সে গিলে ফেলে নিজের ভিতরেই, এর দ্বারা রোজা নষ্ট হবে না। তবে কেউ যদি মুখের থুতু বারবার জমিয়ে রাখে এবং এটা দ্বারা জিহ্বা দ্বারা খেলাধুলা করে তারপরে ভিতরে নেয়, তার দ্বারা রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অতএব আমরা এরকম করব না, যদি থুতু এসে যায় ফেলে দেব, না হয় সম্ভব হলে গিলে ফেলবো, এর দ্বারা কোনো রোজা নষ্ট হবে না। মাহে রমজানের দিনের বেলা কেউ যদি সুরমা ব্যবহার করে, আতর ব্যবহার করে, এর দ্বারা রোজা নষ্ট হবে না। সুরমাও দিনের বেলা রোজা রাখা অবস্থায় ব্যবহার করা যাবে এবং আতরও ব্যবহার করা যাবে। আর কোনো ধরনের গ্রান, ধোঁয়া এগুলি আমরা নিব না, এর দ্বারা রোজা নষ্ট হওয়ার, মাকরু হওয়ার সম্ভাবনা থাকে। মাহে রমজানের দিনের বেলায় ব্রাশ করা যাবে কিনা? টুথব্রাশ দ্বারা মাহে রমজানের দিনের বেলায় ব্রাশ করা মাকরু। কারণ এটাতে আপনার আশঙ্কা থাকে কণ্ঠনালীর নিচের অংশে, পেটের আভ্যন্তরীণে পাকস্থলিতে এটার গ্রান কিংবা কোনো কোনো ক্ষেত্রে এটার প্রভাব পড়তে পারে। এই জন্য মুফতিয়ানে আজম বলছেন, দিনের বেলা মাহে রমজানে শুধুমাত্র মেসওয়াক করবে, আর রমজানের রাতের অংশে ইফতারির পরের অংশ থেকে একেবারে ফজর সেহরির পরের অংশ পর্যন্ত যে কোনো সময় তারা ব্রাশ করতে পারবে, কোনো অসুবিধা নেই। পূর্ণ সতর্কতার সাথে আমরা মেসওয়াক করব দিনের বেলায়, সন্ধ্যার পরে ইফতারির পরে আমরা সকলে ব্রাশ করব, এর দ্বারা কোনো রোজার অসুবিধা হবে না। তবে দিনের বেলা পেস্ট দ্বারা ব্রাশ না করাই উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।